সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য কিউব ফ্যাক্টস। আজকে ডে 61 আর এখানে আছে স্ক্র্যাম্বল। তো স্ক্র্যাম্বলটা অ্যাপ্লাই করার পর তুমি একটা এরকম সিনারিও পাবে। তো এখানে তোমরা দেখতেছো ইয়েলো আর ব্লু ঠিক জায়গায় এজ বসানো আছে, বাট এর ঠিক হয়নি। মানে ইয়েলোটাতে এখানে বসে যাবে, ব্লুটাতে এখানে বসে যাবে, বাট এটার ফার্দার প্ল্যান করা যাচ্ছে না। আর প্ল্যান করা গেলেও সেটা অনেক বেশি মুভ লেগে যাবে, কারণ আমি হয়তো একটা এফ প্রাইম করে এখানে অরেঞ্জটা বসিয়ে দিতে পারবো, বাট তারপর আমার যে রেডটা আর গ্রিনটা খুব অসুবিধা হবে এই দুটো বসাতে। তো ইয়েলোটা করা যাবে না, হোয়াইটটা দেখি। হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছি, এর মধ্যেও দেখতে পাচ্ছি এখানে আমার অরেঞ্জ বসানো আছে, এখানে আমার গ্রিন আছে, এইখানে রেড আর এখানে ব্লু। তো অরেঞ্জটা বসানো থাকলেও এইটাও সেরকম কোনো ভালো কেস নয়। তো আজকে একটু কঠিন কেস পেয়েছি, এটা ভালো জিনিস যে আমরা কঠিন জিনিসটা থেকে শিখছি। তো হোয়াইট যদি বটমে থাকে তাহলে অরেঞ্জের রাইট সাইডে সবসময় ব্লু হবে। তো এই দুটো ঠিক আছে। আর তারপর একটা ইউ প্রাইম করে আমি রেডটাও ঠিক জায়গায় বসে দেবো, বাট গ্রিনটা কি করবো? যেহেতু আমি একটা ইউ প্রাইম করে দেন এটাকে এল করতে হবে, তো একটা L2 করবো যাতে আমার যে গ্রিনটা আছে যাতে এখানে চলে আসে, দেন F2 করে আমি এটা এখানে বসে দেবো। আমি একটা রাফ কিউব না বোঝাচ্ছি, যেমন এই কিউবটা আছে আমার পুরো এই স্ক্র্যাম্বলটাই বসানো আছে, এই স্ক্র্যাম্বলটা অ্যাপ্লাই করা আছে। তো আমার প্ল্যান কি, ইউ প্রাইম L2 F2 আর প্রাইম, দেন এবার আমার এটা হয়ে গেছে। এবার আমি স্মল এল নেবো, স্মল আর প্রাইম। ওকে, হয়ে গেল। এবার দেখতে হচ্ছে পুরো ক্রস হয়ে গেল, দেন আমি একটা ডি। ওকে, তো এটা আমার ক্রসের প্ল্যান। আর এবার ক্রস হওয়ার পর তুমি কিভাবে নিজের ফার্স্ট পেজ ইন্সপেক্ট করবে? তো ফার্স্ট পেজের তুমি সবসময় মনে রাখবে যে তোমার এন্ড অফ দ্য ক্রস, মানে তোমার ক্রস প্ল্যান হওয়ার পরে, তোমার ক্রসটা সলভ হওয়ার পরে তোমার টপ লেয়ারে এই যে ইউ লেয়ারটা আছে, এই ইউ লেয়ারে কোন কোন তোমার কি বটম লেয়ার কালারের কোনো কর্নার বা এজ আছে? মানে ধরো এখানে ধরো আমার রেড আছে, তো রেড আর রেড ব্লু আর রেড ব্লুর এখানে কোনো এজ আর কর্নার আছে কি উপর থাকবে? তো অপশন, তো অ্যান্সার হচ্ছে হ্যাঁ। আমার যদি এখানে লাস্টে হয় তাহলে আবার এখানে থাকবে, কারণ এটা যদি এখানে যায় এটা এখানে আসবে, দেন একটা F2 হবে। তো তখন আমার এই যে কর্নারটা এটা এখানে চলে আসবে। কি করে বুঝলাম? এইটা যখন এখানে আসবে দেন F2 হবে, তখন F2 করার সময় এটা তো রোটেশন হবে, এটা এখানে চলে যাবে। বাট সবচেয়ে ভালো কেস হবে যখন তোমার এজ আর কর্নার দুটো একসাথে পেয়ে যাবে। যেমন এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি তোমার একটা ইউ প্রাইম হচ্ছে, ইউ প্রাইম হওয়ার জন্য আমার যে এই লেয়ারটায় এইটা এখানে চলে যাবে, তখন আমার এই দুটো যে আমার অলরেডি একটা ডায়াগোনাল পেয়ার হয়ে আছে, তো এইটা আবার এখানে চলে যাবে ব্যাক স্লটে, এবং ব্যাক স্লটে কোনোভাবে ডিস্টার্বিং হবে না। তো ক্রস হওয়ার পর আমি এটা আরামসে নিজের ফার্স্ট পেয়ারের জন্য বানাতে পারবো। ওকে, এবং তোমার সেকেন্ড পেয়ার এটা হতে পারে, দেখা যাক। এবং ফার্স্ট পেয়ারটা করার সাথে সাথে আমি সেকেন্ড পেয়ারটা দেখবো, আর এটার জন্য আমি ডেডিকেটেড পরে একটা ভিডিও বানাবো। তো টেনশন নেই, আমি এক্সাম্পল সলভের মধ্যেও এইগুলো অনেকবার বলেছি এবং পরেও বলবো। এখনও 38-39 ডেজ আছে, তো আমি তার মধ্যেও বলার চেষ্টা করবো মাঝে মাঝে। তো চলো শুরু করে আজকে সলভ। ইউ প্রাইম L2 F2 আর প্রাইম দেন স্মল আর। তো ফার্স্ট পেয়ার আমি এটা আর প্রাইম U2 আর, এবার ডি করব, দেন এল প্রাইম ইউ এল। সেকেন্ড পেয়ার এটা, তো এর জন্য একটা স্মল ডি প্রাইম ইউ প্রাইম এল প্রাইম ইউ এল, ইউ প্রাইম এল প্রাইম ইউ এল। তো থার্ড পেয়ার আমি এটা আমি পেয়ে গেছি। তুমি যে ফ্রন্ট স্লটটা যতভাবে লেটে করার চেষ্টা করো, নিজের ব্যাক স্লটটা আগে চেষ্টা করবে করার। তো আমি প্রথমে এটা সলভ করব, আর প্রাইম ইউ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর, দেন আমার এই ফোর্থ পেয়ার, সো U2 দেন আর U2 আর প্রাইম। এবার এইখানে তুমি যদি আর প্রাইম এফ আর এ প্রাইম করে দাও তাহলে একটা ওয়েল আসবে, বা তুমি এরকম করে করতে পারো তাহলে একটা ভালো ওয়েল আসবে, যেটা তুমি আর প্রাইম দিয়ে সলভ করতে পারো। বাট তুমি এই জায়গার মধ্যে তুমি নিজের ওয়েলটাই স্কিপ করে দেবে। সো এটা একটা VLS এর কেস, মানে ভ্যাল ক্লাস স্লট। তুমি এখানে কি হতে পারো, ইউ প্রাইম এফ প্রাইম এল প্রাইম U2 এল ইউ এফ প্রাইম। আমার ওয়েল স্কিপ হয়ে গেল, আর আবার যে ফোর্থ পেয়ার ওটাও ইনসার্ট হয়ে গেল। তো এবার আমার এখানে আর বি পাম। সো এটাকে সলভ করবো, ইউ প্রাইম আর প্রাইম U2 আর প্রাইম এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ প্রাইম R2, দেন একটা ইউনিয়ন। শেষ করলাম আজকের সলভটা। ওকে।
ওকে, তো এবার চলো স্পিড সলভ শুরু করি। ওকে, তো তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না করতে তো লাইক করো, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, তো চলো শুরু করি আজকে স্পিড সলভ। তো কত টাইম লাগলো আমার কমেন্টসে জানাও। বাই।